তাহলে আগের দিন কোনখানে শেষ হলো যে আমরা পড়াটা, যখন ওই যে অ্যাডাম আর হাঁটতে পারছিল না, সে একটা গাছের নিচে তাকে বিশ্রাম নিচ্ছিল, সেই জায়গায় শেষ হয়েছিল আগের দিনে পড়া। তারপর আজকে দেখ তারপর থেকে অরল্যান্ডো দেন সার্চ ফর ফুড, অরল্যান্ডো তারপর খাবার খুঁজেছিল। অ্যান্ড বাই চান্স এবং ভাগ্যক্রমে কেম আপন দ্য কোম্পানি অফ দ্য ডিউক, এবং যে ওল্ড ডিউক তার যে সহচরদের নিয়ে জঙ্গলের যে জায়গাটা ঠেকেছিল সেখানে বাই চান্স পৌঁছে গেছিল অরল্যান্ডো। অ্যান্ড হিজ ফ্রেন্ডস, মানে ওল্ড ডিউক অ্যান্ড হিজ ফ্রেন্ড, মানে ওল্ড ডিউক এবং তার বন্ধুরা যেখানে থাকছিল সেই জায়গায় অরল্যান্ডো গিয়ে পৌঁছেছিল। ফ্রেন্ড অরল্যান্ডো রিচ দেয়ার, যখন অরল্যান্ডো সেখানে গিয়ে পৌঁছেছিল, ইট ওয়াজ ডিনার টাইম, এটা ছিল রাতের খাবার সময়। অরল্যান্ডো এমনি খাবার খুঁজছিল, আর যখন গিয়ে পৌঁছলো তখনই ওরাও ডিনার করতে বসে, বা ডিনার টাইম হলো। দ্য ডিউক হ্যাড স্যাট ডাউন ফর ডিনার, ডিউক মানে কোন ডিউক এখানে? ওল্ড ডিউক, তখন সে রাতের খাবার খেতে ডিউক বসেছিল। অরল্যান্ডো ফাইন্ডিং ফুড, মানে খাবার দেখে অরল্যান্ডো কি করলো দেখ, ডিউ হিজ সোর্ড, তার যে তরোয়াল সেটা বার করলো, টু গ্র্যাব দ্য ফুড ফ্রম দ্য ডিউক, ডিউকের কাছ থেকে ফুডটা বা খাবারটা গ্র্যাব করা মানে ধরা, কিন্তু এখানে গ্র্যাব করা মানে খাবারটা ছিনিয়ে নেওয়ার জন্য অরল্যান্ডো নিজের তলোয়ারটা বার করলো। অ্যান্ড হিজ মেন, এবং তার যে ডিউকের যে সমস্ত লোকজন, সেই সমস্ত লোকজনকে তরোয়াল দেখালো। হি চার্জ দেম নট টু টাচ এ মরসেল, হি চার্জ দেম মানে তাদেরকে আদেশ করলো, চার্জ করা মানে তাদেরকে আদেশ করলো, নট টু টাচ এ মরসেল, মরসেল মানে হচ্ছে খাবারের টুকরো, বা এক টুকরো খাবারও যাতে তারা না মুখে দেয়, তার জন্য তাদেরকে আদেশ করলো অরল্যান্ডো। দ্য ডিউক ওয়াজ কাইন্ড, ডিউক ছিল খুব দয়ালু। অ্যান্ড আস্কড হিম দ্য রিজন ফর হিজ রিউড বিহেভিয়ার, এবং অরল্যান্ডোকে জিজ্ঞাসা করলো তোমার এই রিউড বা খারাপ বিহেভিয়ারের তোমার কারণ কি। হি ওয়ান্টেড টু নো ইফ ইট ওয়াজ ডিউ টু হাঙ্গার, তাহলে ডিউক জানতে চাইলো তোমার যে এই যে খারাপ ব্যবহার তার কি কারণ, যে তোমার খুব খিদে পেয়েছে বা তুমি হাঙ্গরি আছো তার জন্য। অর ডিড হি ডেসপাইজ দ্য কার্টেসি টু নোন টু সিভিল ম্যান, না তুমি সেই কার্টেসি বা সৌজন্য বোধ সেটা হারিয়ে ফেলেছো, যেটা সিভিল ম্যান বা সভ্য মানুষের মধ্যে যে কার্টেসি বা সৌজন্যবোধ থাকে সেটা তোমার মধ্যে নেই, সেটা তুমি হারিয়ে ফেলেছো। মানে ওর যে এই উগ্রতা বা রুড বিহেভিয়ার তার কারণটা ডিউক অরল্যান্ডোকে জিজ্ঞাসা করলো। অরল্যান্ডো রিপ্লাইড দ্যাট as he was dying of hunger, অরল্যান্ডো উত্তর দিল as he was dying of hunger, যেহেতু সে খিদেয় মরে যাচ্ছিল, he had thought that in this time wild forest he had to put up such behavior in order to get food. অরল্যান্ডো বলল as he was dying of hunger, যেহেতু সে ক্ষুধায় মরে যাচ্ছিল, he had thought, সে ভেবেছিল, that in this wild forest, এই বন্য জঙ্গলে, he had to put up such behavior, তাকে এরকমই একটা উগ্র বিহেভিয়ার বা আচরণ করতে হবে ইন অর্ডার টু গেট ফুড, খাবার পেতে গেলে। তাই জন্য অরল্যান্ডো বলল আমি এই জন্যই এরকম তলোয়ার বার করে এরকম খারাপ আচরণ করেছিলাম। অরল্যান্ডো দেন স্পোক অফ অ্যাডাম, অরল্যান্ডো তারপর দ্য ডিউক স্পোক টু হিম কাইন্ডলি, ডিউক তার সঙ্গে খুব কাইন্ডলি নম্রভাবে ভদ্রভাবে বা মায়াময়ভাবে কথা বললো অরল্যান্ডোর সঙ্গে। অ্যান্ড আস্কড হিম টু সিট ডাউন ফর ডিনার, এবং অরল্যান্ডোকে বললো যে তুমি এসো আমাদের সঙ্গে রাতের খাবার খেতে বসো। অরল্যান্ডো দেন স্পোক অফ অ্যাডাম, অরল্যান্ডো তখন অ্যাডামের কথা বলেছিল। অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট হি ওয়াজ হাংরি, এবং বলেছিল যে অ্যাডামও সেও খুব ক্ষুধার্ত আছে। হি উড নট টাচ ফুড আনলেস অ্যাডাম ওয়াজ ফেড, সেখানে হি বলতে কাকে বোঝাচ্ছে? অরল্যান্ডো বললো কি দেখ, অরল্যান্ডো বলছে হি উড নট টাচ ফুড আনলেস, মানে সে ততক্ষণ খাবার স্পর্শ করবে না, আনলেস মানে যতক্ষণ অব্দি না অ্যাডাম ওয়াজ ফেড, অ্যাডাম খাবে ততক্ষণ অব্দি সে খাবার স্পর্শ করবে না। দ্য ডিউক টোল্ড হিম টু ব্রিং হিজ ফ্রেন্ড, তাহলে ডিউক বলেছিল যে তোমার বন্ধুকে নিয়ে এসো, বন্ধু বলতে কাকে বোঝাচ্ছে? অ্যাডামকে। ডিউক বলেছিল তুমি অ্যাডামকে নিয়ে এসো। অ্যান্ড সেড দ্যাট দে উড ওয়েট ফর দেম, এবং আরো বলেছিল যে তুমি অ্যাডামকে যতক্ষণ না নিয়ে আসছো ততক্ষণ আমরা মানে ডিউক এবং তার সহচররা অ্যাডাম এবং অরল্যান্ডোর জন্য অপেক্ষা করবে। অরল্যান্ডো ওয়েন্ট কুইকলি, অরল্যান্ডো খুব তাড়াতাড়ি সেখানে গিয়েছিল অ্যাডামকে আনতে। ব্রট দ্য ওল্ড ম্যান, সেই বৃদ্ধ মানুষটাকে নিয়ে এসেছিল। অ্যান্ড দেন বোথ অফ দেম অ্যালং উইথ দ্য ডিউক, তাহলে বোথ অফ দেম মানে অ্যাডাম এবং অরল্যান্ডো অ্যালং উইথ দ্য ডিউক এবং ডিউকের সঙ্গে হ্যাড ফুড টু দেয়ার স্যাটিসফ্যাকশন, তারা খাবার খেয়েছিল টু দেয়ার স্যাটিসফ্যাকশন মানে তাদের সন্তুষ্টি মতো বা তাদের পেট ভরে তারা খাবার খেয়েছিল। অ্যাডাম অন হ্যাভিং ফুড, অ্যাডাম খাবার খাওয়ার পরে রিগেইনড হিজ লস্ট স্ট্রেংথ, তার যে হারিয়ে যাওয়া শক্তি সেটা ফিরে পেয়েছিল। আফটার দ্য ডিনার দ্য ডিউক আস্কড অরল্যান্ডো অ্যাবাউট হিম, ডিনার বা রাতের খাবার হয়ে যাওয়ার পর দ্য ডিউক আস্কড অরল্যান্ডো, ডিউক অরল্যান্ডোকে জিজ্ঞাসা করেছিল অ্যাবাউট হিম মানে তার নিজের সম্পর্কে, অরল্যান্ডোর নিজের সম্পর্কে ডিউক জানতে চেয়েছিল। অ্যান্ড হোয়েন হি কেম টু নো দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ ফ্রেন্ড সন, যখন ডিউক জানতে পেরেছিল অরল্যান্ডো তার বন্ধুর ছেলে, তাহলে বন্ধুর ছেলে মানে কে? রাউল্যান্ডি বয়েজ। যখন ডিউক জানতে পেরেছিল যে অরল্যান্ডো তারই বন্ধু রাউল্যান্ডি বয়েজের ছেলে, হি টুক অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম আন্ডার হিজ কেয়ার, তখন ডিউক অরল্যান্ডোকে এবং অ্যাডামকে
নিজেদের কেয়ার মানে সহচর্য বা নিজেদের যত্নে রেখে দিয়েছিল। আফটার আ ফিউ ডেজ ওয়াইল রোমিং ইন দ্য ফরেস্ট, মানে কিছুদিন পর, রোমিং মানে ঘুরে বেড়ানো, রোমিং ইন দ্য ফরেস্ট, জঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে Ganymede and Aliena were surprised to see Rosalind's name carved on the bark of the trees. তাহলে জঙ্গলে কিছুদিন পর জঙ্গলে এরকম ঘুরে বেড়াতে বেড়াতে Ganymede and Aliena were surprised, তারা চমকে গিয়েছিল টু সি, এটা দেখে, কি দেখেছিল, Rosalind name was carved on the bark of the trees. রোজালিন্ডের যে নামটা সেটা কোন একটা গাছের মানে ডালে ঠিক বলা যায় না, গাছের যে শিকড়ে বা গাছের যে ছালগুলোর ওপরে সেখানে কেউ খোদাই করে রেখে দিয়েছে। অ্যান্ড লাভ সনেটস, এবং তার সঙ্গে কিছু প্রেমের কবিতাও লেখা আছে নামের সঙ্গে সঙ্গে। অল অ্যাড্রেস টু রোজালিন, সমস্ত কিছুটাই রোজালিনকে উদ্দেশ্য করে লেখা। অ্যাটাচ টু দেম, মানে যেগুলো লেখা ছিল অ্যাটাচ করা ছিল ওই সনেট, সেগুলো রোজালিন্ডের নামের নিচে ছিল এবং সেগুলো সবগুলি রোজালিনকে উদ্দেশ্য করে লেখা ছিল। When they were wondering how it was possible in the forest to have Rosalind's name carved, when they were wondering, যখন তারা এটা ভাবছিল বা এটা দেখে তারা বিস্মিত হচ্ছিল যে how it was possible, এটা কিভাবে সম্ভব ছিল in the forest, এই জঙ্গলে, to have Rosalind's name carved, রোজালিনের নামটা এইভাবে খোদাই করে রাখা। They met Orlando, তখনই তাদের অরল্যান্ডোর সঙ্গে দেখা হয়েছিল। And could easily recognize him as he was wearing the chain, এবং অরল্যান্ডোকে দেখে তারা খুব সহজেই চিনতে পেরেছিল। কেন? as he was wearing the chain, তাহলে অরল্যান্ডো সেই চেনটা পরেছিল। চেনটা কখন দিয়েছিল? হ্যাঁ, তাহলে যখন গ্যানিমেড আর অ্যালিয়েনা মানে ছদ্মবেশ ধারণ করে আছে, আর অরল্যান্ডো যখন দেখলো ওই চেনটা পরে এসছে, তখন অরল্যান্ডোকে দেখে চিনতে পেরে গেল। বাট অরল্যান্ডো কুড নট রেকগনাইজ দেম, কিন্তু অরল্যান্ডো তাদেরকে চিনতে পারলো না। কেন বলতো অরল্যান্ডো চিনতে পারলো না? হ্যাঁ, ওরা ছদ্মবেশে ছিল। তাহলে অরল্যান্ডো রোজালিনকে চেনে, গ্যানিমেডকে তো চেনে না, তাই ছদ্মবেশে আছে আর ধরতে পারছে না। এর বলছে দেখ, অরল্যান্ডো কুড নট রেকগনাইজ দেম বিকজ অফ দেয়ার ডিসগাইজ, তাদের ছদ্মবেশের জন্য অরল্যান্ডো তাদেরকে চিনতে পারলো না। হি ডিসকভার্ড এ লাইকনেস, সে আবিষ্কার করেছিল বা সে একটু অনুভব করেছিল লাইকনেস মানে সমানতা বা মিল, একটু মিল অনুভব করেছিল রোজালিন্ডের মুখের সঙ্গে গ্যানিমেডের মুখের। বাট দেয়ার ওয়াজ এ ডিসপোজিশন ইন ফেয়ার রোজালিন্ড, কিন্তু দেয়ার ওয়াজ এ ডিসপোজিশন মানে একটু অন্য ছিল বা তার স্বভাব চরিত্র একটু অন্যরকম ছিল ফেয়ার রোজালিন্ডের, কারণ ও তো একটা মেয়ে ছিল আর একটা ছেলে, তো এমনি স্বভাব চরিত্র অন্যরকম, মানে তাকে সেরামি সাজে থাকতে হবে। হুইচ ওয়াজ মিসিং ইন দ্য ইউথ, যেটা এই যুবকটার মধ্যে মিসিং ছিল, মানে গ্যানিমেড বলে যে যুবকটা যে ছদ্মবেশ ধারণ করে আছে সেটা রোজালিন্ডের মধ্যে যেটা ছিল তার থেকে কিছু ডিফারেন্ট ছিল। রোজালিন অন দ্য আদার হ্যান্ড টিজড হিম সেইং দ্যাট, রোজালিন অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে রোজালিন অরল্যান্ডোকে টিজ করছে বা তাকে একটু টোকা দিয়ে বলছে, দেখ she was in search of a certain youth, সে সেই ছেলেটাকে খুঁজছে, রোজালিন বলছে আমি সেই ছেলেটাকে খুঁজছি, who had spoiled the bark of trees, যে এই গাছের ছালটাকে নষ্ট করেছে, by writing the name of his lady love, তার প্রেয়সী বা তার প্রেমিকার নাম লিখে যে এই গাছের ছালটাকে নষ্ট করেছে, আমি সেই ছেলেটাকে খুঁজছি। এটা রোজালিন একটু টোকা দিয়ে বা টন্ট করে অরল্যান্ডোকে বলছে। অরল্যান্ডো তো বুঝতে পারছে না যে এটা রোজালিনই বলছে বা মজা করছে। অ্যান্ড অ্যাটাচিং লাভ সনেটস টু দ্যাট এফেক্ট, এবং শুধু গাছের ছালে নাম লিখে নষ্ট করেছি তা নয়, তার সঙ্গে কিছু লাভ পোয়েমস, প্রেমের কবিতাও তার সঙ্গে লিখে গেছে। She even declared that if she found the lover, she would have given him some advice. আর রোজালিন আরো একটা জিনিস ডিক্লেয়ার করলো, ঘোষণা করলো কি দেখ, that if she found the lover, যদি রোজালিন সেই প্রেমিককে খুঁজে পায়, she would have given him some advice, তাহলে সে ওই প্রেমিককে কিছু অ্যাডভাইস বা পরামর্শ দেবে। লিখে না মানেগুলো, কোম্পানি মানে সঙ্গী, গ্র্যাব মানে ধরা, মরসেল মানে খাবারের টুকরো বা খাবারের কণা, drew his sword মানে তার তলোয়ারটা বার করেছিল, rude behavior মানে খারাপ ব্যবহার বা উগ্র ব্যবহার, rude মানে হচ্ছে উগ্র ব্যবহার বা খারাপ ব্যবহার। despise মানে অবজ্ঞা করা বা ঘৃণা করা, কিন্তু এখানে অবজ্ঞা করা, ঘৃণা করা, ভুলে যাওয়া, কিন্তু লিখে রাখ। despise অ্যাকচুয়াল মিনিং হচ্ছে অবজ্ঞা করা বা ঘৃণা করা, কিন্তু এখানে ভুলে যাওয়াটাই বেশি প্রমিনেন্ট হবে। সভ্য মানুষ বা সভ্য সমাজের মানুষ। কার্টেসি বলিনি, কার্টেসি সৌজন্যবোধ।
আছে, ওগুলো পেয়েছিস? ঠিক আছে ঠিক আছে, তারপর বল। হ্যাঁ, পেট ভরে খাবার খেয়েছিল। মা তাদের সন্তুষ্টি মতো খাবার খেয়েছিল। রিগেন মানে ফিরে পাওয়া। হ্যাঁ, কার্ভ মানে হচ্ছে খোদাই। রিকগনাইজ মানে চিনতে পারা। রিকগনাইজ মানে চিনতে পারা। ওয়ান্ডারিং মানে বিস্মিত হচ্ছিল, অবাক হচ্ছিল। স্পয়েল দি বার্ক। বার্ক মানে হচ্ছে গাছের যে কাণ্ডের উপরে যে ছালগুলো থাকে না, ওই যে এগুলো খসখসে থাকে, ওইগুলোকে বলা হচ্ছে বার্ক। তাহলে স্পয়েল মানে নষ্ট করা। স্পয়েল দ্য বার্ক মানে গাছের ওই যে ছালগুলো সেগুলো নষ্ট করেছিল। তারপর সনেট 14 লাইনের কবিতা। অরল্যান্ডো টোল্ড দেম ইট ওয়াজ হি। অরল্যান্ডো তাদেরকে বলল যে এটা সে, মানে কি জন্য বলছে এটা সে করেছে? ওই যে আগের দিন জানতে চাইছিল যে গাছের ছালগুলোকে নষ্ট করেছে, তো অরল্যান্ডো দেখে বলছে হ্যাঁ এটা সেই, হু হ্যাড ডান অল দিস থিংস, যে এই সমস্ত কাজকর্ম করেছে। অ্যান্ড রিকোয়েস্টেড রোজালিন টু গিভ হিম সাম অ্যাডভাইস, এবং রোজালিনকে বলল যে কিছু অ্যাডভাইস বা পরামর্শ দেওয়ার জন্য। Rosalind asked him to come to their cottage to play a game in which Rosalind in her male attire would feign to be his lady love. Rosalind asked him to come to their cottage. Rosalind কি বললো তাকে যে আমাদের কটেজে এসো, to play a game, সেখানে আমরা একটা খেলা খেলবো, in which Rosalind in her male attire, যেখানে রোজালিন তার পুরুষের ছদ্মবেশে থাকবে, would feign to be his lady love. feign মানে ভান করবে বা অভিনয় করবে। কিসের অভিনয় করবে? to be his lady love, তার প্রেমিকার অভিনয় করবে। তার মানে অরল্যান্ডোকে বলছে রোজালিন তো এমনি এখন গ্যানিমেডের ছদ্মবেশে আছে, ওই জন্য অরল্যান্ডোকে বলছে তুমি আমাদের কটেজে এসো, সেখানে আমি তোমার প্রেমিকা রোজালিন্ডের মতো অভিনয় করব, আমরা এরকম একটা খেলা খেলবো। উইথ অল সর্টস অফ ফেমিনাইন প্র্যাঙ্কস অ্যান্ড হুইমস, তার সঙ্গে বলছে ফেমিনাইন মানে মেয়েদের মতো সব রকম প্র্যাঙ্কস মানে মজা, অ্যান্ড হুইমস তাদের যে খামখেয়ালিপনা সেগুলো আমি দেখাবো। And Orlando would woo her as a genuine lover, এবং Orlando would woo her মানে হচ্ছে প্রেম নিবেদন করা। অরল্যান্ডো তাকে প্রেম নিবেদন করবে as a genuine lover, একজন যেন সত্যিকারের প্রেমিকাকে যেমন প্রেম নিবেদন করে, অরল্যান্ডো ঠিক তেমনি ওই যে গ্যানিমেডকে, যে রোজালিন যে গ্যানিমেডের ছদ্মবেশে আছে তাকে কিন্তু ওই রকম ভাবেই প্রেম নিবেদন করবে। When he would experience the whimsicality of young lady loves, যখন অরল্যান্ডো এক্সপিরিয়েন্স করবে বা অভিজ্ঞতা লাভ করবে বা দেখবে the whimsicality of the young lady loves, একজন যুবতী মেয়ের whimsicality মানে খামখেয়ালিপনা, he would be ashamed of his love, তখন সে অরল্যান্ডো নিজেই লজ্জা পাবে যে এরকম একটা মেয়েকে আমি ভালোবেসেছি। and thus be cured of love, এবং সেখান থেকে তার যে ভালোবাসা সেটা আস্তে আস্তে কিওর হয়ে যাবে, মানে ভালো হয়ে যাবে। এখানে কিওর হয়ে যাবে মানে কি, রোজালিন ভাবছে ওইরকম ভাবে ওকে ডাকবো দিয়ে ওরকম মানে আমি একটা প্র্যাঙ্ক করবো যাতে অরল্যান্ডোর মন থেকে এই প্রেমের ভূতটা নেমে যায়, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা হবে না। তারপর দেখ কি হচ্ছে, সো অ্যাজ ফিক্সড, যেমন ঠিক হয়েছিল, এভরিডে অরল্যান্ডো কেম ওভার টু দ্য কটেজ, অরল্যান্ডো প্রত্যেকদিন তাদের কটেজে যেত, অ্যান্ড উড গ্যানিমেড অ্যাজ রোজালিন, এবং উড মানে প্রেম নিবেদন করতো গ্যানিমেডকে অ্যাজ রোজালিন ভেবে। বাট ইট ডিড নট সিম দ্যাট রোজালিন মেড এনি প্রোগ্রেস ইন কিউরিং অরল্যান্ডো অফ হিজ লাভার, কিন্তু ইট ডিড নট সিম এটা মনে হচ্ছিল না দ্যাট রোজালিন মেড এনি প্রোগ্রেস, রোজালিন কোনো প্রোগ্রেস মানে কোনো উন্নতি করতে পেরেছে ইন কিউরিং অরল্যান্ডো অফ হিজ লাভ, অরল্যান্ডোকে তার ভালোবাসা থেকে কিউর করতে বা ভালোবাসাটাকে ভোলাতে রোজালিন ভাবছে তার যে এফোর্ট গুলো, তার যে চেষ্টাগুলো পুরোটাই ব্যর্থ হচ্ছে, কারণ রোজালিন সেইভাবে কিছু এগুতে পারেনি অরল্যান্ডোর মন থেকে এই ভালোবাসার ভূতটা তাড়ানোর জন্য। Rather, she felt highly satisfied, উপরন্তু she felt highly satisfied মানে রোজালিন খুব সন্তুষ্ট হয়েছিল and amused এবং খুব আনন্দিত হয়েছিল to know how truly Orlando loved her, অরল্যান্ডো যে তাকে কতটা সত্যিকারে ভালোবাসে এটা জানতে পেরে রোজালিন অত্যন্ত স্যাটিসফাইড মানে সন্তুষ্ট হয়েছিল এবং amused মানে আনন্দিত হয়েছিল। The days passed pleasant in this manner, এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল, pleasantly মানে মনোরম ভাবে। অ্যালিয়েনা সিইং গ্যানিমেড হ্যাপি, অ্যালিয়েনা যখন দেখলো যে গ্যানিমেড হ্যাপি আছে, অ্যালিয়েনা তাহলে কে, সেলিয়া, তাহলে অ্যালিয়েনা যখন দেখলো যে গ্যানিমেড হ্যাপি আছে, did not remind her that the real reason for her coming to the forest, যখন
অ্যালিয়েনা দেখছে যে তার দিদি যে হচ্ছে রোজালিন, যে এখন গ্যানিমেডের ছদ্মবেশে আছে, সে এখন খুশি আছে। এটা যখন দেখলো তখন অ্যালিয়েনা ডিড নট রিমাইন্ড হার, তাকে আর মনে করালো না দ্য রিয়েল রিজন ফর হার কামিং, তাদের জঙ্গলে আসার আসল কারণটা তাদেরকে আর মনে করালো না। ওয়াজ টু ফাইন্ড হার ফাদার, যেটা আসল কারণ কি ছিল, তার বাবাকে খুঁজতে আসা। সেই কারণটা যখন দেখলো যে গ্যানিমেড ওরফে রোজালিন খুশি আছে, তখন কিন্তু অ্যালিয়েনা তাকে আর আসল কারণটা মনে করালো না। দো বাই দ্যাট টাইম, যদিও সেই সময় ফ্রম অরল্যান্ডো দে হ্যাড অলরেডি গট দ্য লোকেশন অফ দ্য প্লেস ওয়ার হার ফাদার, কিন্তু তখন অবধি অরল্যান্ডোর কাছ থেকে মানে জানতে পেরে গিয়েছিল রোজালিন এবং সিলিয়া যে কোনখানে ওই ব্যানিশ ডিউক বা ওল্ড ডিউক আছে, সেই ঠিকানাটা তারা জানতে পেরে গিয়েছিল। দ্য ব্যানিশ ডিউক ওয়াজ রিসাইডিং, ব্যানিশ ডিউক বাস করছিল, সেই ঠিকানাটা কিন্তু ততক্ষণে রোজালিন এবং সিলিয়া জানতে পেরে গিয়েছিল। হাউএভার ওয়ান ডে গ্যানিমেড মেট হার ফাদার, যাই হোক একদিন গ্যানিমেড তার বাবার সঙ্গে দেখা করেছিল, বাট ডিড নট ডিসক্লোজ টু হিম হার ট্রু আইডেন্টিটি, কিন্তু তার বাবার কাছে ডিসক্লোজ করেনি, প্রকাশ করেনি তার আসল পরিচয়। When asked about it, যখন গ্যানিমেডকে জিজ্ঞাসা করা হয়েছিল তার পরিচয়ের ব্যাপারে, কে জিজ্ঞাসা করেছিল তাহলে, ওর বাবা ডিউক। ওর বাবা যখন জিজ্ঞাসা করেছিল, she said, তাহলে গ্যানিমেড বলেছিল কি, দ্যাট she came of a good lineage as he did, তখন সে বলেছিল আপনার যেমন লিনিয়েজ, আপনার যেমন রক্ত বা আপনার যেমন বংশ যেমন ভালো, আমিও সেরকমই একটা উচ্চ বংশজাত। নেভার ডিড দ্য ডিউক সাসপেক্ট দ্যাট she was his own daughter, নেভার ডিড দ্য ডিউক সাসপেক্ট, ডিউকের কখনোই এটা সন্দেহ হয়নি দ্যাট she was his own daughter, যে এই যে গ্যানিমেড সেটা নিজের মেয়ে, এটা ডিউকের কখনোই মনে হয়নি। and had a royal lineage, এবং এই গ্যানিমেডেরও যে একটা রাজকীয় লিনিয়েজ বংশ পরম্পরা আছে, সেটা ডিউক বিশ্বাস করতে পারেনি বা তার মনেও হয়নি। One morning when Orlando was going to visit Ganymede, তাহলে কিসের জন্য যাচ্ছিল গ্যানিমেডের কাছে অরল্যান্ডো একদিন সকালে, কিসের জন্য যাচ্ছিল, ওই যে খেলাটা খেলতে যাচ্ছিল। One morning when Orlando was going to visit Ganymede, একদিন সকালে যখন অরল্যান্ডো গ্যানিমেডের কাছে যাচ্ছিল, he saw a man lying asleep on the ground, সে দেখেছিল একটা মানুষ শুয়ে আছে on the ground, মাটির ওপরে, and a snake twisted round his neck, এবং একটা সাপ তার গলায় পেঁচিয়ে আছে। twisted round মানে পেঁচিয়ে থাকা। as he approached the snake glided away from the man, যখন অরল্যান্ডো একটু এগিয়ে গেল, অ্যাপ্রোচ মানে সামনের দিকে এগিয়ে গেল, দ্য স্নেক গ্লাইডেড অ্যাওয়ে ফ্রম দ্য ম্যান, সাপটা তার গলা থেকে ঝুলে পড়লো। দেন অ্যাজ অরল্যান্ডো ওয়েন্ট ক্লোজার, যখন অরল্যান্ডো আরো কাছে গেল, হি পারসিভড আ লায়নেস ইন দ্য বুশ, সে অনুভব করলো, পারসিভ মানে অনুভব করতে পারলো, আর লায়নেস ইন দ্য বুশ, একটা সিংহী লুকিয়ে আছে বুশ মানে ঝোপের মধ্যে। ওয়েটিং ফর ইটস প্রে টু অ্যাওয়েক, ওয়েটিং ফর ইটস প্রে মানে শিকার, সে সিংহীটা কি করছে, লুকিয়ে ঝোপের মধ্যে, ওয়েটিং ফর ইটস প্রে তার শিকারের জন্য অপেক্ষা করছে। টু অ্যাওয়েক মানে ওই শিকারটা কে, যে লোকটা ঘুমিয়ে আছে, সে তার ওঠার জন্য বা তার জেগে ওঠার জন্য ওই লায়নেসটা সিংহীটা ঝোপের মাঝে অপেক্ষা করছে। বিকজ লায়ন্স ডোন্ট অ্যাটাক দ্য ডেড, কারণ সিংহরা মৃত মানুষকে অ্যাটাক করে না বা আক্রমণ করে না। When Orlando looked at the face of the man, যখন অরল্যান্ডো ওই মানুষটার মুখের দিকে তাকালো, কোন মানুষটা তাহলে, যে মানুষটা ঘুমোচ্ছিল তার মুখের দিকে তাকালো, he saw that the man was his own brother Oliver, তখন সে দেখতে পেল যে এইটাই হচ্ছে তার সেই দাদা অলিভার, who had tried to get rid of him, যে তার কাছ থেকে মুক্তি পেতে চেয়েছিল। he was about to go, অরল্যান্ডো চলেই যেতে যাচ্ছিল, কারণ অলিভার তার সঙ্গে যেহেতু খারাপ আচরণ করেছিল, অরল্যান্ডো ফার্স্টে কিন্তু চলেই যেতে যাচ্ছিল। বাট ব্রাদারলি অ্যাফেকশন, কিন্তু ভ্রাতৃত্ব বোধ বা ভাইয়ের প্রতি যে টান, অ্যাফেকশন মানে টান, প্রিভেন্টেড হিম, তাকে আটকালো, টু লিভ হিজ ব্রাদার ইন দ্যাট ডেঞ্জার, তার ভাইকে বা তার দাদাকে এই অবস্থায় ছেড়ে যেতে, তার যে ভ্রাতৃত্ব সম যে ভাতৃসুলভ যে টান, সেটা তাকে আটকে দিল। হি ফট দ্য লায়নেস, সে ওই সিংহীর সঙ্গে যুদ্ধ করলো, অ্যান্ড সেভ দ্য লাইফ অফ হিজ ব্রাদার, এবং তার দাদার জীবন বাঁচালো। Does he save the life of his brother from the venomous snake? এইভাবে সে তার does he save the life of his brother? এইভাবেই সে তার দাদার জীবনটা বাঁচিয়েছিল from the venomous snake. venomous মানে হচ্ছে বিষাক্ত, প্রচন্ড বিষাক্ত একটা সাপের থেকে, and the dangerous lioness, এবং একটা ভয়ঙ্কর হিংস্র সিংহীর থেকে। But before he could save his brother, কিন্তু তার দাদাকে রক্ষা করার আগে, the lioness had torn one of his arms, lioness তার টর্ন করেছিল মানে ছিঁড়ে দিয়েছিল, আঁচড়ে দিয়েছিল one of his arms, তার একটা হাতকে, with her sharp claws মানে হচ্ছে থাবা, লায়নেস তার একটা থাবা দিয়ে বা নখ দিয়ে তার অরল্যান্ডোর একটা হাতকে ছিঁড়ে দিয়েছিল, আঁচড়ে দিয়েছিল, ওর দাদাকে সেভ করতে যাওয়া বা রক্ষা করতে যাওয়ার আগে। while Orlando was engaged in the fight, যখন অরল্যান্ডো এই যুদ্ধের মধ্যে ছিল, এনগেজ মানে যুক্ত ছিল, his brother awoke and saw how the brother he had despised, তখন ওর his brother awoke, তখন ওর দাদা জেগে উঠলো, and saw এবং দেখেছিল, how the brother কিভাবে ভাই, he had despised and abused so much, যাকে সে এতটা despise করেছে মানে ঘৃণা করেছে, and abused so much, এবং তাকে এত অপমান করেছে, fought with his life, তার নিজের জীবন দিয়ে লড়ছে, to save him,
তার দাদাকে বাঁচানোর জন্য ফ্রম দ্য লায়নেস, এই সিংহীর হাত থেকে। হি ওয়াজ ফুল অফ রিমোর্স, সে প্রচন্ড অনুশোচনা ভোগ করছিল। রিমোর্স মানে অনুশোচনা, তাহলে দাদা প্রচন্ড হি ওয়াজ ফুল অফ রিমোর্স, তাহলে ও দাদার প্রচন্ড অনুশোচনা হচ্ছিল। And after Orlando had killed the lioness, যখন অরল্যান্ডো লায়নেসটা সিংহীটাকে মেরে ফেললো, অলিভার begged his mercy, অলিভার ওর ভাই অরল্যান্ডোর কাছে ক্ষমা চেয়ে ফেললো। অরল্যান্ডো seeing his brother repenting his deeds, অরল্যান্ডো যখন দেখলো তার দাদা রিপেন্ট করছে বা অনুশোচনা বোধ করছে his deeds, তার নিজের কৃতকর্মের জন্য, readily forgave him, readily মানে সঙ্গে সঙ্গে তাকে readily forgave him, সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিল। and took him in his arms, but as the wound made him weak, যেহেতু ওই আঘাতটা তাকে দুর্বল করে দিয়েছিল, অরল্যান্ডো asked অলিভারকে বলেছিল to give the message to Ganymede, যে তুমি যাও এবং গ্যানিমেডের কাছে গিয়ে এই আমার বার্তাটা পৌঁছে দাও। কি বার্তা? that he would not be able to visit her that day, যে অরল্যান্ডো আজকে আর গ্যানিমেডের সঙ্গে দেখা করতে যেতে পারবে না, সেই বার্তাটা অলিভারকে বললো অরল্যান্ডো তুমি গিয়ে পৌঁছে দাও। অলিভার went to their cottage, অলিভার তাদের কটেজে গেল and narrated to them the whole story, এবং তাদের কাছে গিয়ে সম্পূর্ণ ঘটনাটা বলল। moreover he confessed his own misdeeds, উপরন্তু অলিভার কি করলো? কনফেস করলো, স্বীকার করে নিল ওই মেয়ে দুটোর কাছে, অ্যালিয়েনা এবং গ্যানিমেডের কাছে, মানে যেটা রোজালিন্ড অ্যাকচুয়ালি, তাদের কাছে গিয়ে স্বীকার করে নিল his own misdeeds, তার সমস্ত খারাপ কাজ। and also spoke of their reconciliation, এবং তাদের দুজনের মধ্যে reconciliation মানে হচ্ছে পুনর্মিলন, এবং তাদের দুই ভাইয়ের মধ্যে যে পুনর্মিলন হয়েছে সেটাও গিয়ে কনফেস করলো বা স্বীকার করলো ওদের কাছে গিয়ে অলিভার। দেখ তাহলে আগে কি হলো, অলিভার ওই গ্যানিমেড আর অ্যালিয়েনা যেখানে আছে সেখানে গিয়ে জানাতে গেল যে আজকে অরল্যান্ডো আসতে পারবে না। দিয়ে ওখানে গিয়ে কি হলো, দেখ দ্য সিনসিয়ার সরো অফ অলিভার ওয়াজ সো ওভারওয়েলমিং, মানে অলিভার যে নিজের কৃতকর্মের জন্য যেটা দুঃখিত প্রকাশ করছিল, সেই সিনসিয়ার সরো, সেই দুঃখ প্রকাশ অলিভারের ওয়াজ সো ওভারওয়েলমিং, সেটা এত আপ্লুত করেছিল দ্যাট অ্যালিয়েনা অ্যাট ওয়ান্স fell in love with him, অ্যালিয়েনা সঙ্গে সঙ্গে, at once মানে সঙ্গে সঙ্গে অলিভারের প্রেমে পড়ে গেল, মানে অলিভারের দুঃখ প্রকাশটা দেখে অ্যালিয়েনা সঙ্গে সঙ্গে অলিভারের প্রেমে পড়ে গেল। অলিভার অন দ্য আদার হ্যান্ড, অলিভার অন্যদিকে saw how she pitied him for his distress, অলিভার অন্যদিকে সে অনুভব করলো বা দেখলো যে অ্যালিয়েনা কতটা পিটি বা তার কতটা করুণা লাগছে অলিভারকে দেখে, for his distress, তার এই খারাপ লাগার জন্য, over his misdeeds, তার নিজের কৃতকর্মের জন্য খারাপ লাগার জন্য কতটা যে করুণা ফিল করছে সেটা। he also at the same time সেও সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে গেল অ্যালিয়েনা। তার মানে কি হয়েছে, দেখ ব্যাপারটা হচ্ছে কি, অলিভার যখন গিয়ে বললো যে ওই ঘটনাটা বললো যে এই কারণে আজকে অরল্যান্ডো আসতে পারবে না, এবং সে তার সঙ্গে আরো কি বললো যে তার সে নিজে কি ভুল করেছে তার ভাই অরল্যান্ডোর সাথে, এই যে তার যে দুঃখ প্রকাশটা দেখে, এই তার দুঃখ প্রকাশের ধরনটা দেখে অ্যালিয়েনা, মানে অ্যালিয়েনার আসল নাম কি ছিল, সিলিয়া সঙ্গে সঙ্গে অলিভারের প্রেমে পড়ে গেল। ঠিক আছে, তারপর দেখ ইন দ্য মিন টাইম, ঠিক সেই সময় when Oliver and Aliena were exchanging hearts, যখন অলিভার এবং অ্যালিয়েনা তাদের মধ্যে হৃদয় বিনিময় করছিল, গ্যানিমেড on hearing about Orlando's wound fainted, যখন গ্যানিমেড পাশ থেকে শুনলো অরল্যান্ডোর আঘাত পাওয়ার খবর, fainted, সে অজ্ঞান হয়ে গেল। when she recovered, যখন সে সুস্থ হয়ে উঠলো, she tried to convince Oliver, সে অলিভারকে কনভিন্স করার চেষ্টা করলো বা তাকে বোঝানোর চেষ্টা করলো that she had feign the soon as Rosalind would have done, সে বললো আমি মানে আমি ভান করছিলাম অজ্ঞান হয়ে যাওয়ার, মানে অজ্ঞান হয়ে যাওয়ার, as Rosalind would have done, যেমনটা রোজালিন এটা শুনলে করতো, আমি সেই রকম অজ্ঞান হয়ে যাওয়ার ভান করছিলাম। she heard about the wounds of Orlando, যখন অরল্যান্ডো মানে অরল্যান্ডোর আঘাত পাওয়ার খবর শুনলে যেমন রোজালিন অজ্ঞান হয়ে যেত, তেমনি আমিও ওই রোজালিন কিরকম অজ্ঞান হয়ে যেত সেইটা ভান করে দেখাচ্ছিলাম, মানে ওর দাদা অলিভার যাতে বুঝতে না পারে তার জন্য ওর সামনে এরকম কথাগুলো বলে নিজে কনভিন্স করার চেষ্টা করলো। But Oliver was not convinced, কিন্তু অলিভার এই সমস্ত কথা বুঝলো না। as he perceived how pale Ganymede had been and he said, সে বুঝলো যে গ্যানিমেডের মুখটা কতটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল যখন সে শুনেছিল। well if you did counterfeit, তখন এবার অলিভার বলছে দেখ যদি তুমি কাউন্টারফিট মানে নকল করো, টেক আ গুড হার্ট, তাহলে তুমি খুব ভালো এটা নকল করেছো, and counterfeit to be a man. Ganymede replied that it was exactly what she was doing, গ্যানিমেড বলছে না আমি সেটাই করেছিলাম, যেটা আমি অভিনয়ের কথা আপনাকে বলছি আমি সেটাই করেছিলাম, and that she would have been a woman instead of being a man, সেও বললো যদি আমি একজন পুরুষ না হয়ে মহিলা হতাম তাহলে খুবই ভালো হতো। অলিভার returned after a long time, অলিভার একটা অনেক লম্বা সময়ের পর ফিরলো, and told his brother of the swooning of Ganymede, এবং তার ভাইকে এসে বললো গ্যানিমেডের অজ্ঞান হয়ে যাওয়ার খবরটা, and also of his love towards the Shepherdess Aliena, এবং তার যে ভালো লাগা বা ভালোবাসা Shepherdess Alienaর প্রতি সেটাও এসে বলল। He spoke in such a manner as if he had already decided upon his marriage to Aliena, মানে অলিভার এমন ভাবে এসে বলল অরল্যান্ডোর কাছে যেন
অলিভার সিদ্ধান্ত নিয়েছে অ্যালিয়েনাকে বিয়ে করবে। হি অলসো সেড দ্যাট হি উড স্টে দেয়ার ইন দ্য ফরেস্ট অ্যান্ড বি আ সেফার। অলিভার বলছে দেখ আমি এই জঙ্গলই থেকে যাব, হি উড স্টে দেয়ার ইন দ্য ফরেস্ট, জঙ্গলই থেকে যাব, অ্যান্ড বি আ সেফার, এবং একজন মেষপালক হয়ে যাব। অ্যাজ রিগার্ড হিজ এস্টেট, এবং তার সম্পত্তির কথা বলতে গেলে হি উড গিভ দ্য সেম টু অরল্যান্ডো অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হোম, সে তার সমস্ত সম্পত্তি অরল্যান্ডোকে দিয়ে দেবে অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হোম, এবং তার বাড়িটাও অরল্যান্ডোকে দিয়ে দেবে। এতদিন যে চাইছিল যে আমার ভাইকে কিভাবে তাড়ানো যায়, সে এখন প্রেমে পড়ে কি করলো, বলছে আমি জঙ্গলই থেকে যাব মেষপালক হিসাবে, আর আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দেবে। লেখ ফিং, ফিং মানে ভান করা, ফিং মানে ভান করা হয়েছে। উ মানে হচ্ছে প্রেম নিবেদন। ফিমসিক্যালিটি, খামখেয়ালি। ফিমসিক্যালিটি, খামখেয়ালি। অ্যাসেমড, লজ্জিত। স্যাটিসফাইড, সন্তুষ্ট। অ্যামিউজড, আনন্দিত। এগুলো কিন্তু সব পাস্ট ফর্মে হবে। হ্যাঁ, আনন্দিত হয়েছিল, স্যাটিসফাইড মানে সন্তুষ্ট হয়েছিল। প্লেজেন্টলি, মনোরম। রিসাইডিং, বসবাস করা। ডিসক্লোজ, প্রকাশ, প্রকাশ করা। ডিসক্লোজ, প্রকাশ করা। লিনিয়েজ, বংশ। রয়্যাল, রাজকীয়। টুইস্টেড, প্যাঁচানো। হয়েছে। গ্লাইডেড মানে গড়িয়ে পড়া, গড়িয়ে পড়া। GLIDED, গ্লাইডেড, গড়িয়ে পড়েছিল। পারসিভড, অনুভব করেছিল। পারসিভড, অনুভব করেছিল। প্রে, প্রে মানে হচ্ছে শিকার। অ্যাকনলেজমেন্ট শিকার নয়, মানে কোনো জিনিসকে স্বীকার করা, সেই শিকার, ঠিক আছে, শিকার। ব্রাদারলি অ্যাফেকশন, ভাতৃসুলভ টান, ভাতৃসুলভ টান বা ভালোবাসা। প্রিভেন্টেড, আটকে ছিল। ভেনামাস, বিষাক্ত। টন, ছেঁড়া। শার্প ক্লস, তীক্ষ্ণ থাবা। এনগেজড মানে যুক্ত। অ্যাবিউজড, অপমানিত, অপমান করেছিল। অ্যাবিউজড, অপমান করেছিল। রিমোর্স, অনুশোচনা। রিপেন্টিং, দুঃখ প্রকাশ করা। কনফেসড, স্বীকার করা। মিসডিড, খারাপ কাজ। রিকনসিলেশন, পুনর্মিলন। রিকনসিলেশন, পুনর্মিলন। ওভারওয়েলমিং, আপ্লুত, লিখেছিস তো? তারপরে পিটিড, করুণা। ডিস্ট্রেস, বেদনা। মিসডিডটা আগেবার বলেছিলাম, আমার বলছি না, ঠিক আছে। মিন টাইম, সেই সময়। এক্সচেঞ্জিং হার্টস, হৃদয় বিনিময়। এক্সচেঞ্জিং হার্টস, হৃদয় বিনিময়। হয়েছে। উন্স মানে আঘাত। ফেন্টেড, অজ্ঞান হয়েছিল। হয়েছে। কনভিন্স,
সন্তুষ্ট হয়েছিল। হ্যাঁ, কনভিনশন বোঝাতে চেয়েছিল, বোঝাতে চেয়েছিল। ফিংটা একবার বললাম ভান করা, এখানে ভান করেছিল। শুন মানে অজ্ঞান হয়ে যাওয়া। পারসিভটা আগে বলেছি না। কাউন্টারফিট মানে নকল, কাউন্টারফিট নকল। এস্টেট মানে হচ্ছে ভূ সম্পত্তি,